রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নাটোরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ। অভিযানকালে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে 2টি দোকানকে জরিমানা করা হয়। প্রত্যেকে 2000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের জেলা যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ফুড সেফটি অথরিটি বাংলাদেশ সহ আরও যেমন পৌরসভা, সকলে মিলে আমরা কিন্তু আজকে নাটোরের যে নিচা বাজার, তারপরে মাদ্রাসা বাজার মোড়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিনই আমরা কোনো না কোনো বাজারে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, ভোগ্য পণ্য, সেটার বাজার আমরা তদারকি করব। তারই অংশ হিসেবে আজকে আমরা নিচা বাজারে এসেছি। আপনারা ছিলেন আমাদের সাথে সকাল থেকে, আপনারা দেখেছেন যে আমরা শাকসবজি থেকে শুরু করে ডিম, ফল, মুদি পণ্য ইত্যাদি তৈরি করে এরকম সামগ্রী, খেজুর, আমরা এই সকল যে বাজার রয়েছে ভোগ্য পণ্যের, এগুলি আমরা কিন্তু তদারকি করছি। এবং আমরা তদারকিকালে বেশিরভাগই আমরা দেখেছি যে ভাউচার দেখাতে চাইলে তারা দেখাতে পেরেছে এবং ক্রয় বিক্রয়ের যে চার্ট, সেটা আমরা সংরক্ষণ করার প্রমাণ আমরা পেয়েছি। পাশাপাশি কিছু ত্রুটি বিচ্যুতি পেয়েছে, অনেকে রঙিন চিপস বিক্রি করছিলেন, এটি আমরা আইনের আওতায় নিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছি। এবং যদি কোনো পণ্যের গায়ে মেয়াদ না দেওয়া থাকে, মূল্য না দেওয়া থাকে, উৎপাদনকারীর নাম না থাকে, সেক্ষেত্রেও আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি। এবং আমাদের যে মনিটরিং কার্যক্রম, এটা পবিত্র মাহে রমজান ব্যাপী আমাদের চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি চালানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রমজান মাস জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।